তো আজকে আমি একটা ডিনার রেসিপি শেয়ার করব। এটা অ্যাকচুয়ালি আমি ডিনারে বানিয়েছি, সেজন্য আমি ডিনার রেসিপি বলছি। তো এটা যারা সকালে ভাত খেতে পারেন বা ভাত খান তাড়াহুড়োর মধ্যে, একটা ইজি টু মেক আর কি বলা যায়। তো এটা আর কি আমি আজকে রাতে যেহেতু করছি সেজন্য ডিনার রেসিপি বললাম। তো এটার জন্য আমার প্রথমে লাগবে ভাতের চাল, যেটা দিয়ে আমরা ভাত খাই। আপনারা চাইলে গোবিন্দভোগ চালও নিতে পারেন, খুদের চালও নিতে পারেন, বা আপনারা বাসমতি চাল খেলে সেটাও নিতে পারেন। যে যে চাল পছন্দ করেন সেই চালই নেবেন। তো এখানে আমি ভাতের চাল নিয়েছি। আর একঘেয়েমি ভাতের থেকে আমার মনে হয় রেসিপিটা অনেক ভালো, একবার ট্রাই করে দেখতে পারেন। আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আমি একটু বেশি পরিমাণে নিয়েছি যেহেতু আমি একটু ঝাল ঝাল করবো, সেই জন্য ফ্লেভারের জন্য নেওয়া হয়েছে এখানে শুকনো লঙ্কা আর 2-3টে পেঁয়াজ আমি এখানে কেটে নিয়েছি রান্না করার জন্য। আর নিয়েছি হচ্ছে সামান্য কালো জিরে এগুলো হচ্ছে আমি ফোড়নে দেবো সেই জন্য। আর আমি এটার সাথে আলু অ্যাড করব, আলুটা আমি পরে দেবো, সেজন্য আমি এখন আলুটা আর কাটিনি, পরে কেটে আমি অ্যাড করব। তো চলুন প্রথমে কি করা যায়। তো প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, আমি একটা ছোট হাঁড়ি বসিয়েছি যেহেতু অল্প পরিমাণে, সেই জন্য আপনারা চাইলে কুকারেও করতে পারেন, কুকারে করলে আরও সময় কম লাগবে। তো রাইস কুকারেও করা যায় চাইলে। তো আমি এখানে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে সরষের তেলও দিতে পারেন, এতে আরও ফ্লেভার আরও ভালো আসবে। আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটুখানি কালারটা ছাড়লে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে। আপনি চাইলে কালো জিরেটা নাও দিতে পারেন, কিন্তু কালো জিরে দিলে গন্ধটা ভালো আসে, সেই জন্য আমি কালো জিরে দেবো। তো কালো জিরেটা আমি দিয়ে দিচ্ছি। আর কালো জিরেটা একটুখানি হলে পেঁয়াজগুলো দিয়ে দেবো, লঙ্কাটা একটু পরে দেবো। পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটাকে দিয়ে নিতে হবে। বেশি ভাজা ভাজা করতে হবে না, শুধু একটু নরম হওয়া অবধি পেঁয়াজটাকে মানে সতে করতে হবে। আপনারা চাইলে কড়াইতেও এটা করতে পারেন, আমি যেহেতু একবারে বানাবো সেজন্য আমি হাঁড়িতেই দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা হালকা একটু লাল লাল হয়ে যাচ্ছে। হাঁড়িতে দেওয়ার উদ্দেশ্য এটাই, হাঁড়িতে দিলে তাড়াতাড়ি আসে, মানে ভাত তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা, সেই জন্য। এরপর আমি অল্প অল্প করে পুরো চালটা দিয়ে দেবো। এই যে আমি পুরো চালটা দিয়ে দিয়েছি। এরপরে একটুখানি মিশিয়ে নিতে হবে, পেঁয়াজের সাথে চালটাকে একটু মিশিয়ে নিতে হবে। ভাজা ভাজা করতে হবে না, জাস্ট একটু মেশালে কি হবে, ভাতের যে ফ্লেভারটা সেটা ভালো আসবে। সেজন্য চালটাকে ভালো মতো পেঁয়াজের সাথে একটুখানি তেলের মধ্যে মিশিয়ে নিতে হবে। এই তো মেশানো হয়ে গেছে। এবার যে পরিমাণে আপনারা চাল নিয়েছেন তার দ্বিগুণ পরিমাণে আপনাদের জল দিতে হবে। এই তো আমি এখানে যতটা চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণে জল দিয়ে নিয়েছি। এরপর আমি কেটে রাখা যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেটাকেও দিয়ে দেব। আর দিয়ে দেব হচ্ছে লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো আমি। এটাতে নর্মালি হলুদ আমরা দেই না, এতে আপনারা চাইলে হলুদটা দিতে পারেন, এতে ভাতের কালারটা হলুদ হলুদ হয়ে আসবে। তো এরপর আমি ভাতটা হতে দেবো না, মানে আমি যেহেতু আলু অ্যাড করব সেই জন্য ভাতটা যে পর্যন্ত ফুটে আসবে জলটা সেই পর্যন্ত ওয়েট করব, তারপর আমি আলু দেব। আর এটাতে কোনো রকম ঘি বা কোনো রকম মশলা কোনো কিছু দেওয়ার দরকার নেই, এটা এমনিতেই খুব ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে আজকের রেসিপিটা আর এই ডিশটা আপনাদের খেয়ে কেমন লাগবে। তো কিছুক্ষণ ধরে চালটা ফুটছে, মানে ভাতটা আর কি, এই যে ভাতের মানে চাল থেকে ভাত হওয়া শুরু হয়েছে। আর এখন যা গন্ধটা বের হয়েছে না, সেটা যারা রান্না করবেন তখন বুঝতে পারবেন। গরম ভাতের একটা গন্ধ, তাছাড়া কালো জিরে, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, সেই গন্ধ বেরিয়েছে। তো ভাতটা আর কিছুক্ষণ হবে, মানে পুরো একদম শুকিয়ে যাবে ভাতটা,
তো সেই পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখানটাতে আমি কিছুটা আলু কেটে রেখেছি। এই আলুগুলো মানে দুটো বড় আলু ছিল, সেই বড় আলুটাকে আমি এরকম সাইজের আমি কেটে নিয়েছি। কেটে এখন আপনারা চাইলে গোটা আলুও দিতে পারেন, ভাতের সাথে যখন আমরা জল দিই তখন গোটা আলুও দেওয়া যায়, কিন্তু আমি একটু পরে দিচ্ছি। এবার আলুগুলো এটার সাথে মিশিয়ে দেব। আর এর মধ্যে আলাদা করে কোনো ঘি দেওয়ার কোনো দরকার নেই। যারা সর্ষের তেলে রান্না করবেন তারা একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন। আমি যেহেতু সাদা তেলে রান্না করেছি, সেই জন্য আমি আর আলাদা করে ওপর থেকে কোনো তেল দেব না। আমি যখন মাখবো ভাতটা থালায় নিয়ে, তখনই আমি একটু হালকা সর্ষের তেল দিয়ে তারপরে মেখে খাবো। তো এভাবে এবার ভাতটা মানে মাঠটা পুরো শুকিয়ে যাবে, ভাতটা পুরো হয়ে আসবে, আলুটা পুরো সেদ্ধ হয়ে যাবে, সে পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে। তো আমাদের রেডি হয়ে গেছে, কি বলবো, এক সেদ্ধ ভাত বলুন, মশলা ভাত বলুন, বা যেটাই বলুন, ফোড়নের ভাত বলুন, যেটাই বলুন, তো আমাদের এই তো রেডি হয়ে গেছে। এরকম কি সুন্দর ঝরঝরেও হয়েছে। তো জলের পরিমাণটা একটু বুঝতে পারলে আপনাদের ভাতটা খুব সুন্দর হবে। আর যদি জলটা বেশি হয়ে যায় তাহলে একটু ঘামা ঘামা হবে, তো সেটাও খেতে খুব ভালো লাগে। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো।